হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আসলাম মালয়েশিয়া পেনাং শহরে এক পাম বাগানের ভিতরে। দেখেন, সৌন্দর্যটা অনেক ভয়ঙ্করময়, বাট অনেক সুন্দর লাগছে জায়গাটা। এই যে পাম গাছগুলো সব মারা যাওয়ার পথে। এখানে কালকে গেছিলাম, আজকে তেমন একটা ওই যে হনুমানটা নাই। এখানে কাঠবিড়াল, বনো যে হনুমান বলে এগুলো খুবই প্রচুর এগুলো এখানে। মালয়েশিয়া যারা আসার চিন্তা করতেছেন ভাই, চিন্তাই শেষ করে দেন, মালয়েশিয়া আসেন না। কারণ দেশে থাকতে হয়তো ভাবতেছেন যে ওরা 50,000 টাকা মাসে ইনকাম করতে পারতেছে, আমি পারবো না কেন? আরে ভাই, 50,000 টাকা যারা ইনকাম করতেছে তাদের এখান থেকে আরো 10 বছর আগে আসা লাগছে। তারপরেও এখন বর্তমানে মালয়েশিয়া যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার তাদের কি হলো? তারাও এখন বসে আছে, তাদের যে খাওয়া খরচ, এই খাওয়া খরচটা মনে হয় যে বাসা থেকে এনে খাইতে আসছে। বর্তমান মালয়েশিয়ার যে পরিস্থিতি, আর কি বলবো ভাই, মালয়েশিয়া এসেই পড়ে গেছি বিপদে। দেশে ছিলাম, ভালোই ছিলাম, খাচ্ছিলাম, বেড়াচ্ছিলাম, যা হোক। তবে দেশে থাকতে বাস্তবতাটা বুঝতাম না। বাস্তবতাটা বুঝতাম ওই যে 100 টাকায় 10 টাকা, এরকম এরকম ওজনের। বাট মালয়েশিয়া এসে বুঝছি যে বাস্তবতা কত বড় কঠিন। এটা সম্মুখীন না হলে কেউ বুঝবে না যে আসলে মালয়েশিয়া যে কত বড় জেলখানা। দেশে তো জেলখানায় থাকলেও তো একটা আশা থাকে যে না, আমি এতদিন পরে বেরোতে পারবো। মালয়েশিয়া এসে এখানে চাইলেও দেশে যাইতে পারি না, আর এখন পাসপোর্ট নাই, ভিসা নাই, টুরিস্টে মালয়েশিয়ায় ঢুকছি। এটাই তো আরো বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। কি করতাম ভাই, জীবিকার তাগিদে ঘর বাড়ি সবারই ছাড়তে হয়। যাক, আলহামদুলিল্লাহ, নিজের শরীরটা ভালো আছে। বাট কাজই নাই, এখন দিনাই ধরে বসে আছি। টাটা, বাই বাই, আমার একটু ফোন কথা বলেছে।